শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবসকে স্মরণ করে এই দিন রবিবার 15ই জুন বর্ধমান শহরের বাবুরবাগের নিজস্ব কার্যালয়ে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উপস্থিতিতে দিনটি পালিত হলো রক্তদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা এবং উপস্থিত স্বেচ্ছাসেবী সংস্থাদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে। স্বেচ্ছাসেবী রক্তদাতাদের নিঃস্বার্থ কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়া এবং প্রশংসিত করা হয় এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে। স্বেচ্ছায় রক্তদানে সক্রিয় ভূমিকা পালন করে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য উপস্থিত আমন্ত্রিত সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে স্মারক দিয়ে সম্মানিত এবং উৎসাহিত করা হয় শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারের উদ্যোগে। একই সঙ্গে বিশ্ব রক্তদাতা দিবসকে সম্মান জানিয়ে এদিন রশ্মি ব্লাড সেন্টারের কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। 9 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2005 সাল থেকে বিশ্ব রক্তদাতা দিবস পালন করছে। যে সমস্ত অর্গানাইজাররা বিশ্ব রক্তদাতা দিবসের উপলক্ষে আমরা যারা ব্লাড দেন তাদেরকে আমরা আজকের দিনে ডেকে থাকি। 14ই জুন ওনারা ঠিক করেছেন, আমরা 15ই জুন এই দিনটিকে পালন করছি। কখনো কখনো 16 হয়ে যায়, কেননা আমাদের রক্তদাতাদের সংস্থাগুলির সুবিধা অনুযায়ী আমরা এই ডেটটাকে করে থাকি। তাদের সঙ্গে সারা বছর জুড়ে যে রক্তদান কর্মসূচি অর্গানাইজার করছে তাদের সঙ্গে মত বিনিময়ের জন্যই আমরা এটা করে থাকি। আজকের এই রক্তদান হচ্ছে মহৎ দান, এইটাকে আমরা মনে করি এবং সমস্ত রক্তদাতা যারা আছেন তাদের অভিজ্ঞতাটা আমরা শুনি। আমাদের এক্সপার্ট যারা থাকেন আজকে যেমন বক্তব্য রেখেছেন আমাদের সংস্থার প্রেসিডেন্ট, বর্ধমানের স্বনামধন্য চিকিৎসক ডক্টর তুষারকান্তি ভট্টাচার্য এবং রশ্মি ব্লাড সেন্টারের অ্যাডভাইসার, যিনি দীর্ঘদিন এই রক্তদান সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, সারা ভারতবর্ষ জুড়ে যার নাম আছে, ডক্টর তপন কুমার ঘোষ, তিনি আমাদের অ্যাডভাইসার। তিনিও আজকে এই ব্লাড ডোনেশন নিয়ে বক্তব্য রেখেছেন। আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনকেই আজকের দিনে ডাকি। সবুজের অভিযান এই দিনটিতে আজকে রক্তদান কর্মসূচি করেছেন, আমাদের এখানে এসে দিয়েছেন। আমরা তাদেরকে আমাদের সংস্থা রশ্মি ব্লাড সেন্টার শহীদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরও দুটি সংস্থা আজকে বলেছিলেন, কিন্তু যেহেতু আমাদেরকে আজকে দুটি আমাদের ক্যাম্প বাইরে হচ্ছে, একটা হলো স্পিড, বর্ধমানের স্পিড, এই নিয়ে এই মাসে দ্বিতীয়বার 100-র উপর হচ্ছে ব্লাড ক্যাম্প করেছেন। এর আগে তারা 115 জন দিয়েছেন, আজকেও তাদের 100 অধিক হয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ধমান ভলেন্টিয়ারি ওয়েলফেয়ার সোসাইটি, যাকে আশরাফুদ্দিন বাবু, যাকে বাবুদা বলেন, তার আজকে একটি ক্যাম্প চলছে। 4টি অর্গানাইজেশনকে তারা দেখেছে, তার মধ্যে রশ্মি ব্লাড সেন্টারও আছে। আমাদের দুটি ক্যাম্প আজকে ওখানে হচ্ছে বাইরে দুটো জায়গায়, একটা হলো ওয়েলফেয়ার সোসাইটি টাউন হল এবং স্পিডের নিজস্ব অফিসে হচ্ছে, আর আমরা এখানে ইনহাউস ক্যাম্প করছি সবুজের অভিযানে। আমাদের টিম উড়ানো এবছর দুটো ক্যাম্প করেছেন, একটা ইনহাউস করেছেন। আজকেও তারা এসে আসবেন বলেছিলেন। তা আমরা এত ইয়েটাকে ঠিক মতন ম্যানেজ করতে পারবো কিনা না জানতে পারার জন্যে তারা হসপিটালে আজকে ব্লাড দিয়েছেন। যে কোনো জায়গায় যারা ব্লাড দেয়, যে কোনো জায়গায়, সেটাকেই আমরা এনকারেজ করি। আর সব থেকে বেশি এখন এনকারেজ করছি যে গ্রীষ্মকাল বলে কোনো কাল হয় না, আমাদের এটা এখন প্রায় গরম হয়ে গেছে। মে, জুন, এপ্রিল, মে, জুন, গ্রীষ্মকাল বলতে আমরা বোঝাচ্ছি এপ্রিল, মে, জুন, এই 3 মাস ব্লাডের প্রচণ্ড ক্রাইসিস থাকে। গত বছর থেকে আমরা প্রত্যেকটা ব্লাড ডোনার যারা আছে সংস্থা, তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং তার ফল এবছর পেয়েছি। এক দিনে আমরা 3টে করে ক্যাম্প করেছি, প্রায় 850-র উপর হচ্ছে যে বিভিন্ন ডোনার্স তারা হচ্ছে দিয়েছেন, প্লাস আমাদের ইনহাউস আরও বেশি। একটা হচ্ছে কার্ডে ব্লাড এখান থেকে ফেরত যায়নি এবছর, কেননা একজনের ব্লাড আরেকজনকে আমরা দিতে পেরেছি। এখানে কোনো হসপিটাল নেই যে অন্য ব্লাডটা নিয়ে এসে আমরা ব্যবহার করব। আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনকে বলি 1 মাসে বেশি না করে
যেমন হচ্ছে শীতকালে সবারই একটা টেন্ডেন্সি আছে ব্লাডটা দিলাম, এবার ওই কার্ডটা নিয়ে গ্রীষ্মকালে বলবো ব্লাড চাই, কী করে আমরা দিতে পারবো? কেননা একটা ব্লাড হচ্ছে 35 দিনের বেশি থাকে না, 1 ইউনিট ব্লাড 35 ডেজ। তার মানে মার্চের পর থেকেই আকালটা দেখা যায়, কেননা মার্চের হচ্ছে বেশিরভাগ পরীক্ষার্থীরা থাকেন। এবছর রোজা ছিল, মার্চের মানে কালেকশন কম হয়েছে, কিন্তু ঠিক তারপরেই এপ্রিল মে জুনে আমরা যেহেতু ক্যাম্পগুলো করতে পেরেছি বলে এবছর কোনো ব্লাডের অসুবিধা হয়নি। আমরা সবুজের অভিযানকে আরেকবার আজকে বিশ্ব রক্তদাতা সংস্থাদের যে দিবস, সেই বিশ্ব রক্তদাতা দিবসকে হিসেবে তারা যে রক্ত দিলেন তাকে এই সংস্থাকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। আপনার পরিচয়? আমি ডক্টর সম্বরণ প্রামাণিক, এই রশ্মি ব্লাড সেন্টার এবং হচ্ছে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সম্পাদক। হচ্ছে শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে গতকালকে ছিল 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের আমন্ত্রণে আজকে রক্তদান শিবির হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে। আমরা শ্রী সবুজের অভিযান একটা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রায় 12 জনকে আমরা নিয়ে এসেছি। রক্তদান আমাদের দেওয়া চলছে। আপনারা জানেন রক্তদান মহৎদান, এবং এই অত্যন্ত গরমের সময় রক্ত বিভিন্ন জায়গায় রক্ত পাওয়া যাচ্ছে না, তাই আমরা চেষ্টা করছি আরও অনেক রক্তদাতাদেরকে নিয়ে এসে এই মহৎ কাজে অংশগ্রহণ করার। আমরা শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা ব্লাড ডোনেট করলো। হয়তো আমরা সরাসরি সব কাজ করতে পারছি না, ব্যাকগ্রাউন্ডে কাজগুলো চলছে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে রক্ত কালেকশনের একটা বড় কাজ আমরা মাঝে মাঝেই করে থাকছি, এবং সেক্ষেত্রে শহীদ শিবশঙ্কর সেবা সমিতি আমাদেরকে অত্যন্ত সাহায্য করে। সকলকে ধন্যবাদ। বর্ধমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।